আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জটিকা মিছিলের আয়োজক নাহিদা নূর সুইটিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। অর্থাৎ ওই যে তেজগাঁওয়ে যে মিছিলটা হয়েছিল আওয়ামী লীগের, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের, সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হচ্ছে মিছিলের পরিচালক বলা চলেন, উদ্ভাবক বলা চলেন, যার মাধ্যমে মিছিলটা শুরু হয়েছিল, তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার 6 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া বিভাগে থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ডিবি জানিয়েছে, গতকাল শুক্রবার তেজগাঁও রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর একটি জটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুইটি এই জটিকা মিছিলের আয়োজক ছিলেন বলে জানিয়েছে ডিবি। অর্থাৎ এই যে মিছিলটা হয়েছে তেজগাঁওয়ে, এটার প্রধান আয়োজক ছিলেন হচ্ছে এই সুইটি, নারী কর্মী, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত, তার সহায়তায় এই মিছিলটা করা হয়েছিল। দর্শক, ডিবি আরও জানান, সুইটিকে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের একজন কার্যকরী সদস্য ছিলেন। অর্থাৎ এই সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন কার্যকর সদস্য ছিল। একজন কার্যকর সদস্যের কি পাওয়ার দেখুন, সে মিছিল বের করে। আর দেশের গোয়েন্দা সংস্থার অবস্থাটা দেখুন। আমরা যখন শেখ হাসিনার আমলে দেখতাম, কেউ কোনো কিছু করার আগে গ্রেফতার, গ্রামে কিছু হইলেই গ্রামের নেতাকর্মী গ্রেফতার, শহরে কিছু হইলেই কোনো কিছু ঘোষণা করার আগেই গ্রেফতার, বাড়ি ছাড়া ঘর ছাড়া। আর এখন কি হচ্ছে, গোয়েন্দা সংস্থা কি করছে, সব জেনেও চুপচাপ বসে থাকছে। কারণ হচ্ছে গোয়েন্দা সংস্থায় যারা চাকরি করছেন তারা সবই আওয়ামী লীগের নিয়োগকৃত ব্যক্তি। এটা সরকার হয়তোবা জানে, জানলেও কিছু করার নেই। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যেহেতু সরকারি চাকরি করেন, যখন যে সরকার থাকবে বা যেই আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, তার কথা অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। আপনারা কেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছেন? আপনারা নিজেরা দেখেননি কিভাবে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ? সব প্রমাণাদি তো রয়েছে, ইন্টারনেটে রয়েছে, গণমাধ্যমে রয়েছে। তারপরেও কেন তার প্রতি আপনাদের এত সহমর্মিতা? ধরেন আপনাদের ভাইকে যদি এইভাবে মারতো, আপনার ফ্যামিলির কাউকে যদি এইভাবে মরতে হতো, তাহলে বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতেন। তাই প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সংস্থাদের কাছে আমাদের চাওয়া থাকবে, আপনারা আপনাদের ডিউটি সঠিকভাবে পালন করুন। কোনো ধরনের দেশে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই দিকে খেয়াল রাখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।